এবার ক্যামেরার ভিতরেই হচ্ছে ম্যানুয়ালি মোশন ব্লার ইফেক্টটা অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি ক্যামেরাতেই হচ্ছে সিলেক্ট করতে পারবেন এবার মোশন ব্লার হাই নাকি লো। তখন ওই অনুযায়ী শাটার স্পিড এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করে দিবে গোপ্রো। তাহলে আপনার যদি এইসব ফিচারের দরকার হয় তখন আপনি গোপ্রো 13-এ শিফট হতে পারেন। আমি এখন যেটা করব আর কি, আমার নিজের ক্যামেরা অনুযায়ী অপিনিয়ন, আমি শিফট হব না, আমি গোপ্রো 9ই চালাবো। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি অবস্থা সবার? এখন হচ্ছে সকাল 8:30 এরকম বাজে। উঠছি অনেক সকালে, 7টার দিকে উঠছি। ঘুম থেকে উঠে অনেক টায়ার্ড লাগতেছে, কেন জানি। অনেক সাবধানে আজকে মোটরসাইকেল চালানো লাগবে, তো বাইক স্টার্ট দেই। সো কাল পরশু দিকে লঞ্চ হয়ে গেল হচ্ছে গোপ্রো 13। আজকে ওইটা নিয়ে একটু আলোচনা করব যে আপনার গোপ্রো 13 কিনা উচিত হবে নাকি, অথবা আপনার কারেন্ট গোপ্রো থেকে ওইটাতে শিফট হয়ে যাওয়া উচিত হবে নাকি। আমার নিজেই হচ্ছে গোপ্রো আছে একটা, এটাই আমি ইউজ করতেছি রাইট নাও। এটা হচ্ছে গোপ্রো 9। তো 9 থেকেও 13-এ আপগ্রেড হওয়া উচিত হবে নাকি, এই জিনিসগুলো ডিসকাস করব। লেটস গো। জানি না আজকে কেমন লেভেলের জ্যাম পড়বে মেইন রোডে, তবে এমন একটা সময় বের হয়েছি যখন হচ্ছে স্কুল কলেজ সবকিছুর টাইম। আর উদ্ভাস আমাকে এমন সময়গুলোতে ক্লাস নিতে দেয় যখন হচ্ছে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। যদিও আজকে সারাদিনে আমার উদ্ভাস এই যে একবার ঢুকবো তারপরে বের হব একদম রাত 8টা বাজে এখান থেকে। 11 ঘন্টার মতো ক্লাস নিব, 9টা বাজে শুরু, মাঝখানে জাস্ট 10-15 মিনিটসের ব্রেক, এগুলো থাকবে। মেইন রোডে গিয়ে কথা বলি। অলরাইট, বের হয়ে গেছি মেইন রোডে। তাহলে আজকে হচ্ছে গোপ্রো 9-এর, কি বলি 9 না 13-এর ফিচার্স গুলো নিয়ে সবার ফার্স্ট একটু বলি, যেগুলো হচ্ছে নতুন। আপনারা হয়তো গোপ্রোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল অথবা তাদের ফেসবুক থেকে অলরেডি জেনে গেছেন এই নতুন ফিচার্স গুলো কি কি। তারপর আমি একটু বলি যে জিনিসগুলো আসলে অনেক ভালো লেভেলেরই চেঞ্জ। তার ভিতরে সবচেয়ে বেশি চেঞ্জ হচ্ছে ক্যামেরা ডিজাইনে। আমার গোপ্রো যেটা হচ্ছে গোপ্রো 9, ওইখানে চার্জ দেওয়া লাগে কিভাবে, হয় ব্যাটারি খোলা লাগে, যেটা আমি করি। ব্যাটারি খুলে ওইটাকে হচ্ছে একটা চার্জারের ভিতরে ঢুকাই, ওই চার্জারের ভিতরে হচ্ছে 2টা ব্যাটারি রাখা যায়, 2টা ব্যাটারি একসাথে চার্জ হয়। আগে আমার আরেকটা চার্জার ছিল, ওটাতে একসাথে 3টা ব্যাটারি চার্জ হতো, কিন্তু ওটা ফাস্ট চার্জার না। আর নতুন সিস্টেম হচ্ছে গোপ্রো 13-এ আপনি সাইড দিয়ে হচ্ছে চার্জ দিতে পারবেন, একটা ম্যাগনেটিক মাউন্টের মতো। আপনাকে ব্যাটারি খুলে বের করা লাগবে না, অথবা আপনার কোনো ইউএসবি তার ভিতরে ঢুকানো লাগবে না। তো এটা কিন্তু ক্যামেরা ডিজাইনের ভিতরে বড় একটা চেঞ্জ। আরেকটা বিগ চেঞ্জ হচ্ছে এই ক্যামেরাতে আপনি এখন থেকে ম্যাগনেটিক মাউন্ট লাগাতে পারবেন, যেটা হচ্ছে আই গেস ইনস্টা360-তে নাকি ডিজাইতে জানো এই ফিচারটা চলে আসছে অলরেডি। গোপ্রোতে পরে আসলো। আপনি ম্যাগনেটিক মাউন্ট এখন লাগাতে পারবেন, আপনার লাইফ অনেক ইজি হয়ে যাবে এটার কারণে। বিভিন্ন জায়গাতে ইজিলি অনেক ফাস্ট আপনি মাউন্ট করতে পারবেন। এখন যেমন আমার অনেক কাহিনী করা লাগে, তারপরে হচ্ছে হেলমেটে এক ধরনের মাউন্ট তো আছেই, চিন মাউন্ট। এইটা লাগানোর পরে আবার হচ্ছে ওইটার সাথে গোপ্রোরে অ্যাটাচ করা লাগে, সো অনেক ঝামেলা আছে। আবার আপনি যদি মনে করেন একটা উলান দিয়ে ট্রাইপড এটাতে হচ্ছে গোপ্রো অ্যাটাচ করতে চান, তখন স্ক্রু এর মতো ঘুরায় ঘুরায় হচ্ছে টাইট করা লাগে, লাগানো লাগে, এসব অনেক কাহিনী আছে। কিন্তু ফাইনালি চলে আসলো ম্যাগনেটিক মাউন্ট। এবার আপনি যেমনি ইচ্ছা এটার হচ্ছে অনেক ফাস্ট লাগা দিতে পারবেন, টাইট টুইট করার ওই ঝামেলা টামেলা আর নাই। সো এটা আসলে রিয়েলি কনভিনিয়েন্ট। দেখা যাক। তবে আসলে গোপ্রো কিনতে আপনার যেমন খরচ হয়, প্রায় ওরকম লেভেলেরই খরচ হয় অ্যাক্সেসরিজ গুলা কিনতে, এটা কিছু করার নাই। তবে নতুন গোপ্রোর যে দাম ধরা হয়েছে, দামটা আমার কাছে ভালোই লাগছে, কিন্তু বাংলাদেশে আসার পর এটার দাম অনেক বেড়ে যাবে। সো গোপ্রোর ওয়েবসাইটে দেখলাম দাম ধরা হয়েছে হচ্ছে $400, $399 আই গেস। সো $400 ইজ প্রিটি গুড। একটা লেটেস্ট মডেলের গোপ্রো মাত্র লঞ্চ হইলো, $400 আপনি যদি কিনতে পারেন খুবই ভালো একটা ডিল। কিন্তু বাংলাদেশে আসার পরে এটার দাম হয়ে যাবে মনে করেন 60-70 হাজার, আরো বেশি হইতে পারে। আমি জানি না, $400 একটা গোপ্রো হচ্ছে তারা ধরতে পারে মনে করেন 50, কিন্তু এটার দাম 70,000 80,000 এরকম লেভেল নিয়ে যায়। এখন জিনিসটা হচ্ছে তারা অ্যাক্সেসরিজ সহ একটা কিট, একটা বান্ডল আছে, ওইটা আই গেস হচ্ছে $400 কত যেন, এবং ওইটাতে হচ্ছে গোপ্রো এর নেসেসারি অ্যাক্সেসরিজ ওই জিনিসগুলো হচ্ছে দিয়ে দিছে। এন্ড এটাও ভালো ডিল। কিনলে আসলে ওইটা একসাথে কিনে নেওয়া উচিত, কারণ আপনি গোপ্রো কিনলে আপনার অ্যাক্সেসরিজ এমনিও কিনা লাগবে, কিছু করার নাই। কিন্তু আমার মতো যদি এরকম হয় যে আপনার অলরেডি হচ্ছে আগে একটা গোপ্রো ছিল, তাহলে এত অ্যাক্সেসরিজ কিনা লাগবে না। তবে অনেক বড় একটা চেঞ্জেস যেহেতু হচ্ছে ম্যাগনেটিক মাউন্ট, এর জন্য আপনি যদি ম্যাগনেটিক মাউন্ট ইউজ করতে চান তাহলে আপনার নতুন অ্যাক্সেসরিজ কিনা লাগবেই, কিছু করার নেই, আগের অ্যাক্সেসরিজ বাদ দেওয়া লাগবে। এখন জিনিসটা হচ্ছে আপনার এটা কিনা উচিত হবে নাকি। আপনার যদি মনে করেন গোপ্রো 9 10 11 এরকম থাকে, 8-এর পরে আর কি, তাহলে আপনার না কিনলেও প্যারা নেই,
ঠিক আছে? যদি না আপনি GoPro 13 এ যে এডিটিং না, ভিডিও কোয়ালিটি ফিচার্স আছে ওগুলো আপনি চান, যেমন GoPro 13 এ কিন্তু এখন হচ্ছে 400 FPS স্লো মো এই জিনিসগুলো করার অ্যাবিলিটি দিছে। তারপরে হচ্ছে পানির নিচেতে 30 ফিট নিচে যাওয়া যাবে ওরকম ফিচার্স দিছে। তারপরে হচ্ছে 5.3K রেজুলেশনে রেকর্ড করা। এরপরে হচ্ছে কিছু ভালো জিনিস অ্যাড করছে, জিনিসটা ভালোই লাগছে অনেক। ওইটা হচ্ছে যে লেন্স, GoPro এখন তারা নিজেরাই নিজেদের লেন্স দিচ্ছে। আগে যেমন এনডি ফিল্টার অথবা লেন্স আলাদা কিনা লাগতো, যদিও GoPro এর হচ্ছে ম্যাক্সে আলাদা এক ধরনের ওয়াইড লেন্স ছিল, তো এখন ওয়াইড লেন্স আলাদা সেল করতেছে, তারপরে ম্যাক্রো লেন্স আলাদা সেল করতেছে। এন্ড ভালো জিনিসটা হচ্ছে লেন্সটা আপনি ক্যামেরাতে লাগানোর পরে GoPro ওই লেন্সটা ডিটেক্ট করে ফেলবে, তো এটাও অনেক জোস একটা জিনিস। আর আরো বেশি কাজে লাগে হচ্ছে এনডি ফিল্টারে। যেমন আমি মোটো ব্লগিং করতেছি, এখন বাইরের কান্ট্রিতে ম্যাক্সিমাম মোটো ব্লগাররাই হচ্ছে এনডি ফিল্টার ইউজ করে। কারণটা হচ্ছে ভিডিওতে একটা মোশন ব্লার ইফেক্ট এই জিনিসটা আনার জন্য। আমি তো মনে করেন যেমন ভিডিও চালাইতেছি আমার হচ্ছে অত বেশিটা এরকম বিশাল বড় রাস্তাতে চালাইতেছে এরকম ভিউ আসে না, কিন্তু বাইরের দেশে মনে করেন অনেক লম্বা রাস্তাতে চালাইতেছে এবং পুরাটা একদম হোয়াইট, সো ওইখানে যদি একটা মোশন ব্লার ইফেক্ট দেয় তাহলে ভিডিওগুলো আরো জোস লাগে। আর পিছনে মোটরসাইকেল কেমনে প্যাঁ প্যাঁ করতেছে, আমারে জাস্ট একটা মোটরসাইকেল আর আগে আগানোর জন্য ওই যে আবার সামনেটারে করতেছে প্যাঁ প্যাঁ, হর্নটা টিপ দিয়ে ধরেই রাখিস। যাই হোক, এই যে যেমন এরকম খোলা রাস্তাতে যাইতেছি, সো এখানে যদি একটা মোশন ব্লার ইফেক্ট দেওয়া হয় তখন ভিডিওটা আরো দেখতে সুন্দর লাগে। সো তারা হচ্ছে ওই জিনিসটাই হচ্ছে করার জন্য এক্সট্রা এনডি ফিল্টার গুলা হচ্ছে GoPro থেকে সেল করতেছে। তো মনে করেন আপনি যে এনডি ফিল্টারটা লাগাবেন GoPro হচ্ছে ওইটা ডিটেক্ট করে ফেলবে। আর আরো একটা মজার জিনিস হচ্ছে এটা সফটওয়্যার ইমপ্রুভমেন্ট হয়েছে। কিরকম? আপনি ফিল্টারটা লাগানোর পরে আশেপাশের এনভায়রনমেন্ট, ব্রাইটনেস, ISO এগুলা চেক করে GoPro আপনাকে বলে দিবে যে এই ফিল্টারটা ঠিক আছে নাকি আরেকটাতে চেঞ্জ করা লাগবে। তো জিনিসটা খুবই জোস হয়েছে। আপনার অনেক ধরনের যাচাই বাছাই তারপরে চেক করা লাগবে না যে আচ্ছা এনডি ফিল্টারটা ঠিক আছে নাকি, কারণ এক এক এনডি ফিল্টার তো এক এক রকমের। আপনি যদি এরকম করেন যে কম ব্রাইট কিন্তু এনডি ফিল্টার দিয়ে দিচ্ছেন বেশি ডার্ক, তাহলে আপনার ভিডিও অনেক ডার্ক হয়ে যাবে। আবার মনে করেন এখন সূর্যের আলো ভালোই তীব্র আছে কিন্তু এনডি ফিল্টার আপনি ইউজ করছেন হালকা টাইপের, তখন ওই তীব্র আলো ঠিকই আসবে, আপনি ওরকম ইফেক্টটা দিতে পারবেন না। এবং হচ্ছে এখানে আরো ঝামেলা আছে। এনডি ফিল্টার ইউজ করার সময় হচ্ছে আপনার শাটার স্পিড এই জিনিসগুলো হচ্ছে চেকে রাখা লাগে, কারণ আপনি যেরকম মোশন ব্লার দিতে চান ওইটার জন্য হচ্ছে আলাদা ধরনের শাটার স্পিড ম্যানুয়ালি দেওয়া লাগে এবং ওইগুলোর জন্য ক্যামেরা নলেজ লাগে, যে নলেজ হচ্ছে আমার নাই। তো আমার জন্য হচ্ছে GoPro 13 এর এই ফিচারটা কাজে লাগবে ভালোই, কারণ তখন আমি জাস্ট ফিল্টারটা লাগাবো, আমার ক্যামেরা হচ্ছে অটোমেটিক্যালি আমার শাটার স্পিড এগুলো হচ্ছে সব ঠিক করে দিবে। এবং এবার ক্যামেরার ভিতরেই হচ্ছে ম্যানুয়ালি মোশন ব্লার ইফেক্টটা অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনি ক্যামেরাতেই হচ্ছে সিলেক্ট করতে পারবেন এবার মোশন ব্লার হাই নাকি লো, তখন ওই অনুযায়ী শাটার স্পিড এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করে দিবে GoPro। তাহলে আপনার যদি এইসব ফিচারের দরকার হয় তখন আপনি GoPro 13 এ শিফট হতে পারেন। আমি এখন যেটা করব আর কি, আমার নিজের ক্যামেরা অনুযায়ী অপিনিয়ন, আমি শিফট হব না, আমি GoPro 9 ই চালাবো। হয়তো বাইরে গেলে আমি 13 কোনোটা নিতেও পারি যদি আমার ম্যাগনেটিক মাউন্টের অনেক বেশি দরকার হয়, এবং পরে যদি আমি আবার মোটর ব্লগিং কন্টিনিউ করি দেশে বাইরে যাওয়ার পরে। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করি। I hope you guys like this video. If you're watching for the first time, you can kindly subscribe. তো চ্যানেল নেক্সট ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।